এখন রাত বাজে হচ্ছে 11টা 20-এর মতো। অ্যাডমিশন জার্নির অলমোস্ট 2 সপ্তাহ প্রায় শেষের দিকে, যাওয়ার পথে আর কি। তো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থেকে সব থেকে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে রেগুলার যে টেস্ট, এটাতে হচ্ছে মার্ক তুলতে না পারা। এর কারণ কি সেটা এখনও বোধগম্য নয়, তবে নিজের গাফিলতি বা কেয়ারলেসের কারণেই হচ্ছে এরকম হচ্ছে বলে মনে হয়। যেরকমটা হচ্ছে এক্সপেকটেশন থাকে সেরকমটার কোনো আউটপুট হচ্ছে না। সময় লাগবে, হয়তো আরও পড়ার সময় বাড়াতে হবে বা আরও হচ্ছে কেয়ারফুল হতে হবে, কিন্তু এই সময়টুকুতে হচ্ছে ধৈর্য ধরে রাখা, অন্যদের মার্ক বা হচ্ছে অন্যদের প্রেস নিয়ে একটা যে মেন্টাল একটা প্রেশার বা হচ্ছে কী বলে এটাকে ডিপ্রেশন টাইপের, ডিপ্রেশন আসলে না, ডিপ্রেশন আবার কিসের, বাট এই যে মেন্টাল একটা প্রেশার যে পাচ্ছি না, এই যে একটা ধাক্কা, নাম্বার কম পাওয়ার থেকে ধাক্কাটা বেশি যখন পাশের জন বা পাশের ফ্রেন্ডটা হচ্ছে নাম্বার অনবরত বেশি তুলতেছে, এই ধাক্কাটা সব থেকে বড়। তো এই ধাক্কায় এখন আসলে আমি কি করব, আমার মাথার মধ্যে এখন কিচ্ছু নাই। আমি দেখতেছি যে আমার মার্ক হচ্ছে বিলো 40 এরকম আসতেছে। যদিও আমি তারপরে যখন খাতাটা রিচেক যখন দিচ্ছি সেই সময় দেখা যাচ্ছে যে আমি অলমোস্ট 7 থেকে 8টা ভুল করছি, যেগুলো ভুল করা আমার জন্য একদমই মহাপাপ। যে জিনিসগুলো আমার পারা উচিত ছিল এবং আমি পারি ওটা, বাট অন্য যে এই জিনিসগুলো হচ্ছে মিস হয়ে যাচ্ছে। এটাই কয়টা টেস্ট দিলাম, 5টা না 4টার মতো পরীক্ষা হলো, প্রতিটা পরীক্ষাতেই সেম ঘটনা। তো যে জিনিসগুলো ভুল করতেছি সেই ভুলগুলো আসলে, হ্যাঁ ভুল করলে শেখা যাবে, ছোটো ছোটো কিছু ভুল এগুলো শেখা দরকার, কিন্তু হচ্ছে এই ভুলগুলো করা উচিত হচ্ছে না আমার এই মুহূর্তে। আসলে কোথায় গ্যাপ পড়ে আছে সেটা বোঝা একটু টাফ। যেই কোচিংয়ে খুব একটা বেশি পড়া দিচ্ছে না, যে 2টা 1টা অধ্যায় করে দিচ্ছে, বাট সেই অধ্যায়গুলোতেও নাম্বার তোলা টাফ হয়ে যাচ্ছে। মানে প্রিপারেশন 100 থাকতেছে, বাট নাম্বার আসতেছে না। এটা অতি আবেগে যেরকম হচ্ছে এরকমও না, আবার যে কম পড়ার কারণে এরকম হচ্ছে মনে হয় এরকমও না, বাট পড়াটা আসলে আর একটু বাড়ানো উচিত। তাছাড়া আর এখানে কোনো বই নেই, আর হচ্ছে প্র্যাকটিসটা করতে হবে, বারবার ক্রস চেক করতে হবে। যে লাইনগুলো বারবার পরীক্ষায় আসে সেই লাইনগুলোই ভুল হচ্ছে, মানে আমি দেখে যাচ্ছি, বাট ওখানে গিয়ে হচ্ছে যখন এটা দেখার পরে আবার কনফিউজড হয়ে যাচ্ছি যে আসলে কী ছিল এটা, বা কিছু কিছু লাইন আমার চোখে এড়িয়ে যাচ্ছে, হাইড হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো থেকেও আসলে শিক্ষা নেওয়া দরকার। এটা এখন ভুল হচ্ছে সমস্যা নেই, বাট উইকলি বা টিউটোরিয়াল যেটাকে বলি আর কি, সেটা বা এর পরবর্তীতে এরকম ভুল না করার আর ট্রাই করতে হবে। ছাদে বসেছিলাম, সেলফ রিয়েলাইজেশন করতেছি যে কী করা দরকার এই মুহূর্তে। আসলে শর্টের বাইরে অধ্যায়গুলো তাড়াতাড়ি শেষ করা দরকার, ওইদিকে অর্গানিকটা আরেকবার মেডিকেল স্ট্যান্ডার্ডে পড়া দরকার, অনেক কিছু করা দরকার। আসলে এর জন্য সময় দরকার, সময় আছে পর্যাপ্ত, সময় যে খুব একটা কম এরকম না, সময় আছে, বাট ধৈর্য ধরে সময়ের সাথে ঠিকঠাক মতো চালিয়ে যাওয়া দরকার। কোচিংকে মেইনলি ফলো করতে হবে, আর এক্সট্রা কোচিংয়ের আগে যাওয়ার কখনোই ইচ্ছে থাকা ঠিক না এই মুহূর্তে আসলে, কারণ কোচিংয়ে নাম্বারই উঠতেছে না, নাম্বার তুলতে হবে যে করেই হোক। অন্যরা পারতেছে, নিজেকে পারতে হবে। যেটা আমি বুঝে পড়তেছি সেটা হয়তো ওনারা মুখস্থ করে আসে নাম্বার তুলতেছে, আমি হয়তো বোঝার কারণে, অতি বোঝার কারণে হয়তো বুঝতেছি, একবার দেখার পরে বুঝলাম ঠিক আছে, বাট পরীক্ষায় গিয়ে বোঝাটা কাজে দিচ্ছে না, মুখস্থটাই কাজে দেওয়া দরকার এখানে। তো সেই দিক থেকে আসলে মুখস্থ করতে হবে। তো আজকে রিয়েলাইজেশন এটাই। আজ হচ্ছে অলমোস্ট কত তারিখ, 17 তারিখ, রাত 11টা 20। আমরা আবার 1 সপ্তাহ পর আমাদের সেলফ রিয়েলাইজেশন এখানে শেয়ার করব। আরও কিছু রিয়েলাইজেশন হচ্ছে যে অনলাইনে একটু সময় বেশি যাচ্ছে, এটা একদমই শূন্যের কোঠায় আনা উচিত। এই সপ্তাহে ইনশাল্লাহ ট্রাই করব। অনলাইন আসলে কী করি এখানে, আমার অনলাইনে খুব একটা ইম্পর্টেন্ট কাজ থাকে না বললেই চলে। হয়তো ইউটিউবে তো একটা ক্লাস দেখি, আসলে ফেসবুকের এখানে ভূমিকাটা নাই বললেই চলে। সো আই শুড স্টপ ইউজিং ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার টু।
কারণ আমার এখন সব কিছু মোটামুটি হচ্ছে হোয়াটসঅ্যাপে আছে, যেগুলো ফ্রেন্ডদের সাথে কথা বলা দরকার বা যে গ্রুপগুলো আছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর ইউটিউব, এই 3টা হলেই হবে। এক্সট্রা যে অ্যাপগুলো আছে ফেসবুক, ইনস্টা, এগুলো হচ্ছে রিমুভ করা উচিত, মেসেঞ্জার সহ। অন্তত এই 4টা মাস এই জিনিসগুলো থেকে দূরে থাকা দরকার। আরও যে হচ্ছে অনলাইনে যে অন্যদের সাথে কথা বলার যে একটা প্রবলেম বা কারো মেসেজের জন্য একটা হচ্ছে আনচান ভাব বা কারোর সাথে কথা বলার জন্য একটা জিনিস ইন্টারেস্ট, যদিও সেটা নাই, বাট তারপরেও কারো কেউ একটা জিজ্ঞেস করলে রিপ্লাই দিচ্ছি, আসতেছি 5 মিনিটের জন্য, সেটা হয়ে যাচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা স্ক্রল করতেছি। এই বিষয়টা একই সাথে এটা তখনকার প্রবলেম হচ্ছে, আবার এটার ইফেক্ট থাকতেছে প্রায় 1-1.5 ঘন্টা। তো দেখা যাচ্ছে আমি ফোন চালাচ্ছি, যে সময় রেস্ট নেওয়ার কথা সে সময় ফোন চালাচ্ছি, ফোন চালানোর পরে ঠিকই রেস্ট নিচ্ছি, তার মানে এখানে আমার 1 ঘন্টার জায়গায় আমার 2 ঘন্টা 3 ঘন্টাটা নষ্ট হচ্ছে। তো এইভাবেই হচ্ছে সময়টা আসলে যাচ্ছে, যেখানে আমার আর তো কোনো কাজ নেই। এখানে কাজ হচ্ছে খাওয়া দাওয়া করা, পড়াশোনা করা, রেটিনার সাইকেল বই পড়া, এই খাওয়ার দিনে অলমোস্ট আমি এখানে 14-15-16 ঘন্টা সময় পাই। তো এই অন্তত এখানে 15 ঘন্টা এনশিওর করতে হবে পড়ার জন্য। হতে পারে পার সাবজেক্ট যদি 5 ঘন্টা করে পড়ি, যদি বায়োলজি 5 ঘন্টা পড়ি, ফিজিক্স কেমিস্ট্রি সেখানে একটা করে 5 ঘন্টা পড়ি, এবং আদার্স সাবজেক্ট যেটা আছে জিকে ইংলিশ, এটা যদি হচ্ছে আমি 2 ঘন্টা করে রেগুলার পড়ি, তো ইট উইল বি এনাফ, মোর দ্যান এনাফ। কিন্তু দেখা যাচ্ছে যে আমি এই 15 ঘন্টা এখানে এনশিওর করতে পারতেছি না, কারণ ওই যে অনলাইন ইফেক্ট। তো এটা থেকে বের হয়ে আসতে হবে। এই রিয়েলাইজেশনগুলো আপাতত এখন মনে হচ্ছে।